বিষয় জানতে চাই। তোমরা একটা মেডিসিন তৈরি করো, সেই মেডিসিনের নামটি হলো মধু। এই মধুটা এমন একটা মেডিসিন, যে মেডিসিনের ভিতরে, কিতাবের ভিতরে আসছে 100টা রোগের মহা ঔষধ আর আল্লাহ তাআলা মধুর ভিতরে ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নিজের যৌবনকে মৃত্যুর পর্যন্ত যদি অক্ষুণ্ণ রাখতে চায়, যুবক হারমালার কাছে যাওয়া লাগবে না, কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আসো, কোরআন দেখো, নবীর আদর্শ দেখো, আমার বন্ধুগণ নবীদের জীবনী থেকে শিক্ষা নাও, সুন্নতের উপর আমল করো, আল্লাহ তাআলা তোমার কপাল খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? মধু 1 চল্লি নাও হাতের ভিতরে, 1 চল্লি তুমি কালো জিরা নাও। সকালবেলা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে তুমি মধু খাও। তোমার শরীরের উপরে আমার বন্ধুগণ বৃদ্ধির ছাপ কখনো পড়বে না, যৌবন কখনো তুমি হারাবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ডাকতে বললেন, এত সুন্দর মেডিসিন তুমি কেমনে তৈরি করো? বলে ফুলের রস থেকে তৈরি করি। বুঝলাম তো, ফুলের রস থেকে তৈরি করো। পৃথিবীর ভিতরে এমনও ফুল আছে যেই ফুলের রস ঝাঁঝালো, কিছু ফুল আছে এমন বিষাক্ত যেই ফুলের রস মানুষ খাইতে দেরি, মৃত্যুবরণ করতে দেরি নাই। এই সকল রসগুলিকে দিয়ে তোমরা কিভাবে মধু তৈরি করো? এইবার আমার বন্ধুগণ একজন যুবক এদিক সেদিক তাকাবেন না, আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলে আল্লাহকে জানাই দিবেন যে আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত হতে পারে আমরা সৌভাগ্যবান। একবার আল্লাহু আকবার দিবেন। কিতাবের লেখক লেখেন, এইবার আমার বন্ধুগণ মৌমাছি ডাকতে বলেন, সুলাইমান চিন্তা করার কোনো কারণ নাই, একটা মন্ত্র পড়ি, ওই মন্ত্রের ওসিলা করে আমার মালিক বিষাক্ত রসটাকে মধুতে রূপান্তরিত করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। বলে সেই মন্ত্রটা কি? বলে এখনই নয়, তুমি আফসোস হও না, শুধু এই মন্ত্র এমন একটি মন্ত্র, সেই মন্ত্র বিষাক্ত রসকে মধু শুধু রূপান্তরিত করে না, এই বিষাক্ত রস শুধু মধুতে রূপান্তরিত করে না, এই মন্ত্র যদি কোনো বান্দা বান্দি পড়তে পারে, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেয়, 80 বছরের নেকি তার আমলনামায় লিখে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মন্ত্র যদি কোনো যুবক আমার বন্ধুগণ নিয়মতান্ত্রিক ভাবে আমল করতে পারে, এই যুবক জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া পর্যন্ত স্পর্শ করবে না। শুধু তাই নয়, এই মন্ত্র যদি কোনো যুবক যুবতী আমল করতে পারে, আমার নবী বলেছে ওই যুবকের সঙ্গে আমার হাসর নাসর হবে। চিৎকার বলে আল্লাহু আকবার বলেন। আর মৌমাছি বলবে সেই মন্ত্র, হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনবে, আমি বলবো। আপনারা শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছে তো? কারা কারা রাজি আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাস, হাত নামান। এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বলেন তো এই জায়গায় আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। জোরে বলেন, জোরে বলেন। কেন খুশি? কারণ এখানে এমন কিছু জায়গা আছে পৃথিবীতে যে জায়গায় বসলে মানুষের ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু জায়গা এমন আছে যে জায়গায় বসলে মানুষ ঈমান কমে যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসার জায়গায় বসবেন, আল্লাহ তাআলা ঈমান বাড়ায় দিবে, কিন্তু যাত্রা প্যান্ডেলে, সিনেমা হলে বসবেন, আল্লাহ তাআলা ঈমান কমায় দিবে না বাড়ায় দিবে? কমায় দিবে। এই জন্য যুবক বেশি বেশি ভালো ভালো জায়গায় বসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, যুবক ভাই বহু কষ্ট করে এখানে এসেছো কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। মুসলমান ভাই রে, এই জায়গাটা এমন একটা দামি জায়গা। কিতাবের লেখক লেখেন, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, নবী গো আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যারা কোরআন শোনার জন্য এক জায়গায় বসে, যারা কোরআনুল কারীমের আলোচনা মনোযোগ সহকারে শুনে, আমলের নিয়তে শুনে, ইখলাসের নিয়তে শুনে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমার সকল প্রকার রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেই। আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, গভীর করে একটু মনোযোগ দিবেন, কোনো দিকে নজর করবেন না। এই যে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসছেন, এটা বড় দামি জায়গা। দামি জায়গায় বেশি বেশি বসার চেষ্টা করবেন। দামি জায়গায় বসলে আমার আল্লাহ তাআলা দামি বানায় দেয়। কথা কম ঠিক কিনা? এ যুবক, তুমি
নেককার বন্ধু হিসাবে গ্রহণ করো। বন্ধু যদি বানাইতে হয় ভালো মানুষের সঙ্গে বন্ধু করবা, নেককার সলিহিনদের সঙ্গে তুমি বন্ধু করবা, কারণ বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? ইয়ারে বদবদ তোর বুয়াদা আজমারে বল হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদআ রদ তুরা সুয়ে জাহিম, यार ने को गिर ताया बिनाइम। एक जमाना सोहबते बा औलिया बेहतर सद सोले तो आत बेरिया माइले मोमेन सुये मोमिन मिशावार माइले काफिर सुये काफिर मिशावार। আমার বন্ধুগণ খারাপ বন্ধু কবি ডাকতে বলতেছেন, এ যুবক গভীর করে একটু মনোযোগ দাও। কবি বলে খারাপ বন্ধু হলো বিষাক্ত সাপের মতো। জোরে বলেন কিসের মতো? জোরে বলেন কিসের মতো? বিষাক্ত সাপের মতো। বিষাক্ত সাপকে যেমন বিশ্বাস করা যায় না কখন কোন মুহূর্তে আপনাকে দংশন করে আপনার পান্নাস করতে পারে। কথা কোন ঠিক না? এই জন্য খারাপ বন্ধু তোমরা গ্রহণ করবা না। খারাপ বন্ধু যদি তোমরা গ্রহণ করো আমার বন্ধুগণ, এই বন্ধু তোমাকে এমন সময় এমন মুহূর্তে আঘাত করবে, এ বন্ধু আমার বন্ধুগণ মৃত্যুর আগ পর্যন্ত সেই আঘাতের যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের ভিতরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সত্যবাদী ভালো বন্ধু হিসাবে তোমরা মানুষদেরকে নির্বাচিত করো। কারণ কি? কারণ কি? এ মুসলমান ভাইরা রে, কেন আমি আপনাদের বন্ধু সম্পর্কে কথাটা তুললাম? কেন আপনার বন্ধু সম্পর্কে আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে চাচ্ছি? কারণ হইল এই পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ যুবকদের ধস নেমে গিয়েছে। আজকে যুবকরা খারাপ মানুষের সঙ্গে তাদের বন্ধুত্ব। কথা বলেন ঠিক কিনা? নেশাখোর মদখোরদের সঙ্গে বন্ধুত্ব আমার বন্ধুগণ, যার কারণে আজকে আমাদের যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মায়ের গায়ের উপরে হাত উঠাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বাবার গায়ের উপরে হাত উঠাইতেছে। এই তো কয়েকদিন পূর্বে পেপারে দেখলাম মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ নিজের সন্তান হইয়া বাবাকে হত্যা করেছে শুধু মোবাইলের টাকার জন্য। কথা কোন ঠিক না? নেশার টাকার জন্য। কারণটা হইল একটাই, বলে ওই সন্তানকে আমার বন্ধুগণ ভালোভাবে তদারকি করা হয় নাই, যার কারণে সন্তানটা খারাপ মানুষের সঙ্গে ওঠা বসা করেছে, খারাপ বন্ধুদের সঙ্গে আমার বন্ধুগণ ঘুরেছে। ওই যে বললাম চোরের সাথে ঘুরলে চোর হয়। কথা বলেন ঠিক না? নেশাখোরের সঙ্গে ঘুরলে নেশাখোর হয়ে যায়। আমার বন্ধুগণ ঈমানওয়ালা আমলওয়ালা নামাজওয়ালার সঙ্গে ঘুরলে আমার মালিক ওনাকে নামাজওয়ালা বানায়া দেয়। জোরে বলেন ঠিক না? কথা বলেন চাচা ঠিক কিনা? আজকে আমাদের সমাজের পরিস্থিতি এরকম নয়। আজকে অসংখ্য যুবক নেশায় আসক্ত। আমার বন্ধুগণ এই বর্তমান দুইটা নেশায় আজকে আমাদের যুবকগুলি আমার বন্ধুগণ আসক্ত হয়ে গিয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো ইন্টারনেটের নেশা, আর একটা হলো মাদকের নেশা। কথা বলেন ঠিক কিনা? বাপরে বাপ, ওয়াইফাই আমার বন্ধুগণ আগে ছিল শহরে, জেলায় ছিল, এরপরে থানায়, এরপরে গ্রাম অঞ্চলে, এবং কি এমন প্রত্যেকটা ঘরে ঘরে ওয়াইফাই লাইন। ওয়াইফাই লাইন যদি না থাকে পরের বাড়ির পাসওয়ার্ড